কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আমার ব্যাপারে হঠাৎ করে সেটাই ঘটেছে। আমার যে কম্পিউটারটা আছে কয়েকদিন ধরে কম্পিউটার হঠাৎ করে রিস্টার্ট নিচ্ছে বা বন্ধ হচ্ছে, আবার খুলতেছে, কোনো সময় আবার ডিসপ্লে দিচ্ছে না। তো চিন্তা করলাম হঠাৎ করে কি হলো। তো অনেক খোঁজাখুঁজি করার পরেও আমার দ্বারা আসলে খোলাখুলি করলাম, র্যাম করলাম, গ্রাফিক্স কার্ড খুললাম, সব কিছু খুলে দেন অফ করে আবার সেট আপ করলাম, তারপরেও কাজ হচ্ছিল না। তারপরে আমি আমার লোকালে খুলনাতে একটা শপ আছে যেটার নাম হচ্ছে পাওয়ার বেস, আর পাওয়ার বেসের ওনার হচ্ছে এমডি শামীম। সে আসলে এই কম্পিউটার বিল রিলেটেড বা ল্যাপটপ রিলেটেড টোটাল সব কিছু নিজেই সলভ করতে পারে বা নিজেই সে সেল করে থাকে। তো তার কাছে যাওয়ার পরে সে বেসিক্যালি আমাকে সবসময় সব পরামর্শ দেয়। তো ভাইয়ের কাছ থেকে আমি পরামর্শ নিলাম, নেওয়ার পরে আমি বুঝতে পারলাম হয়তো বা আমার গ্রাফিক্স কার্ডে প্রবলেম হয়েছে বা আমার পাওয়ার সাপ্লাইতে প্রবলেম হয়েছে, যে কোনো একটাতে হয়েছে। তো আমি আমার নিজেই একটু বেশি এক্সপার্ট, তো আমি চিন্তা করলাম হয়তো বা পাওয়ার সাপ্লাইতেই প্রবলেম হয়েছে, কারণ কয়েকদিন ধরে আমার পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে হালকা হালকা গন্ধ আসতেছিল, পোড়া পোড়া। তো চিন্তা করলাম এইটাতেই প্রবলেম হইতে পারে। তো আমি কি করলাম, ডিরেক্টলি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবো এরকম সিদ্ধান্ত নিলাম। আমার পাওয়ার সাপ্লাইটার ওয়াট ছিল 650 ওয়াটের গিগাবাইটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা আমি আরও 4 বছর আগে সেকেন্ড হ্যান্ড বাই করছিলাম খুলনা থেকেই। তো সেই পাওয়ার সাপ্লাইটা এতদিন ধরে আমি ইউজ করছি। তো এখন 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমি চেঞ্জ করব। সাথে শামীম ভাই বললো যে আসলে 8 জিবি পাওয়ার সাপ্লাই নিলে আরও দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি চিন্তা করলাম 8 জিবি পাওয়ার সাপ্লাই আমি নিব। তো 8 জিবি পাওয়ার সাপ্লাই 650 ওয়াটের ওই মুহূর্তে জলিল টাওয়ার বা তার আশেপাশে কোথাও ছিল না, একমাত্র ছিল স্টারটেক কম্পিউটারে বা রায়েন্স কম্পিউটারের দুইটাতে। এই দুইটাই আমাদের খুলনাতে তাদের ব্রাঞ্চ আছে। তো আমি চলে গেলাম ডিরেক্টলি রায়েন্স কম্পিউটারে যাওয়ার পরে আমি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবো বলে তাদের সাথে কথাবার্তা বললাম। তো দেন আমার একটা পাওয়ার সাপ্লাই পছন্দ হলো, যেটা হচ্ছে 8 জিবি সাথে বিল্ট-ইনই আছে 8 জিবি পাওয়ার সাপ্লাই। সেটা হচ্ছে থার্মালটেকের একটা গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই 650 ওয়াটের, সেটা আমি পছন্দ করলাম। তো পাওয়ার সাপ্লাই যখন চেঞ্জ করবো আমার আবার বরাবরই অভ্যাস 2-4-5 বছর পরে যখন আসলে আমি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে যাবে বা যে কোনো কম্পোনেন্ট চেঞ্জ করতে যাই, আমার ক্যাসিংটা আমি চেঞ্জ করে ফেলি, কারণ ক্যাসিং অনেকদিন ধরে ইউজ করতে করতে আসলে ময়লা টয়লা পরে খারাপ হয়ে যায়, দেখতে ভালো লাগে না, এই জন্য আমি ক্যাসিং চেঞ্জ করে ফেলি। তো আমি চিন্তা করলাম আসলে একটা ক্যাসিংও চেঞ্জ করা দরকার। তারপরে আমি একটা ক্যাসিংও চয়েস করলাম। ক্যাসিং চয়েস করে যখন পাওয়ার সাপ্লাই ক্যাসিং দিয়ে টোটাল নতুন কম্পিউটার হয়ে গেছে, দেখতে তো নতুন লাগতেছে, নিয়ে আমি বাসায় চলে আসলাম। আবারও দেখি প্রবলেম। কি প্রবলেম? আমার ডিসপ্লেতে আবার ডিসপ্লে আসে আবার চলে যায়। তখন ওই জায়গায় বসে হয়েছিল কি, তারা আসলে ক্যাসিংয়ের ভিতর যখন সেট আপ করছিল, সেট আপ করার পরে তারা আসলে যখন ডিসপ্লে আউটপুটটা দিয়েছিল সেটা মাদারবোর্ড থেকে দিয়েছিল, গ্রাফিক্স কার্ড থেকে দেয়নি। এই কারণে আমার গ্রাফিক্স কার্ডটা যে নষ্ট হয়ে গেছে ওই জায়গায় বসে এটা ধরা পড়েনি, বাড়িতে আসার পরে ধরা পড়ছে। দেন আজকে আবারও রায়েন্স কম্পিউটারে গেলাম। রায়েন্স কম্পিউটারে যাওয়ার পরে আমি একটা গ্রাফিক্স কার্ড নিলাম। তো গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই আর কম্পিউটার কেস, এই টোটাল 3টা কম্পোনেন্ট মিলে আমার কত টাকা খরচ হয়েছে বা রায়েন্স কম্পিউটার মোটামুটি আমাকে কেমন একটা বাড়ি দিয়েছে, এটা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। আপনারা টোটাল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের একটু হলেও হেল্প হবে, যাতে আপনারা একটু হলেও আপনাদের মানি সেভ করতে পারেন। মানে কোথা থেকে প্রোডাক্ট কিনলে আপনারা কম দামে কিনতে পারবেন, টোটাল বিষয়টা আমি ইনকোয়ারি আপনাদের করে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। আর আমার কম্পিউটারের যে লুকটা এসেছে সেটা এখন কেমন দেখা যাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। সো এই হচ্ছে বেসিক্যালি আমার সেই নতুন কম্পিউটার কেসের যে বক্স সেটা, প্লাস আমাদের গ্রাফিক্স কার্ড আছে সেটার এটা বক্স, আর আমাদের পাওয়ার সাপ্লাই আছে সেটার বক্স হচ্ছে এটা। তো এখন এগুলো বেসিক্যালি আমি আপনাদের এক এক করে নাম বলে দিই, আর আমাদের কম্পিউটার কেস নতুন সেটা আমি আনবক্স করে ফেলি চটজলদি। তো এই যে কম্পোনেন্টটা আছে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে পাওয়ার সাপ্লাই সেটা, এটা হচ্ছে থার্মালটেক ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই, এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে। মডেল নাম্বারটা হচ্ছে GF1 ARGB 650 ওয়াট। এটাই একটা আনবিলিভেবল ওয়ারেন্টি সাপোর্ট আছে, সেটা হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি সাপোর্ট আছে এই প্রোডাক্টের সাথে। তো এই প্রোডাক্টটা আপনারা কিন্তু যারা কিনবেন তারা একদম নিশ্চিন্তে কিনতে পারেন, কারণ 10 বছরের একটা ওয়ারেন্টি সাপোর্ট আপনারা পাবেন এই প্রোডাক্টের সাথে। সাথে আমাদের গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডটা হচ্ছে এটা হচ্ছে প্যালাডনের মডেল নাম্বারটা আমি একটু দেখে নিই। মডেল নাম্বারটা হচ্ছে RX 6500XT, 8 জিবির একটা গ্রাফিক্স কার্ড, যেটা আমি ইনস্টল করেছি আমার এই কম্পিউটারের যে কম্পোনেন্ট ছিল সেটার সাথে। আর এখানে হচ্ছে বেসিক্যালি যে কম্পিউটার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসবার্গের ভার্সন 2 একটা কম্পিউটার কেস। তো এই কেসটার নাম হচ্ছে বেসিক্যালি
আইসবার্গ ভার্সন 2, আর এটার মডেল নাম্বারটা হচ্ছে পিসি পাওয়ার লেখা এখানে। যাই হোক, এখন আমরা এটা আনবক্স করব, আনবক্স করে সেট আপ করে আপনাদের দেখাবো এটার আউটলুক কেমন লাগে। তো এটা আমি এখন জলদি আনবক্স করে ফেলি। অলরেডি আনবক্স আমি একবার করছি, করার পরে আবারও আজকে গ্রাফিক্স কার্ডটা কিনলাম। গ্রাফিক্স কার্ড কিনে আবার অনেকগুলো টাকা নষ্ট করলাম। সো এটা এখন আমি আনবক্স করে ফেলবো। আনবক্স করে আপনাদের ডিরেক্ট ডেস্কে দেখাচ্ছি যে আসলে এটার আউটলুকটা কেমন। দেন আমি হচ্ছে কম্পিউটার থেকে রিসার্চ করব, রিসার্চ করে করে আপনাদের দেখাবো আসলে কোন প্রোডাক্টটা অন্যান্য ওয়েবসাইটে কয় টাকায় বিক্রি হচ্ছে, বা রায়েন্স কম্পিউটার থেকে কিনলে আপনাদের সুবিধা হবে বেশি, নাকি অন্যান্য কম্পিউটার শপগুলো থেকে কিনলে আপনাদের সুবিধা হবে বেশি। কারণ যেটা থেকে আপনারা কমে কিনতে পারবেন সেটা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন। কে রায়েন্স, কে স্টারটেক আমরা আসলে কিন্তু চিনি না, যে আসলে কম মূল্যে প্রোডাক্ট দিতে পারবে। কারণ এক একটা কম্পিউটার বিল্ড করতে গেলে আপনাদের যে বাজেট থাকবে সেখান থেকে 1000, 2000, 3000 টাকা করেও যদি কম চলে আসে তাহলে অনেক টাকা একজাক্ট লাস্ট রিজাল্টে যে অনেক টাকা সেভ হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের ক্যাসিংয়ের যে আউটলুক, সেটা দেখতে পাচ্ছেন টোটাল হোয়াইট কালারের বিল্ড। আর এখানে এই যে বাম সাইডে একটা গ্লাস, সামনের সাইডে একটা গ্লাস, আর ডান সাইডের হচ্ছে তাদের যে ক্যাসিংয়ের এমনি স্টিল প্যানেল, সেটা বা টিনের প্যানেল বলতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডটা। টোটাল ডুয়েল ফ্যান এটাতে আছে, আর 8GB প্যালাডিন ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড। তো এখন আমাদের যে কেসটা আছে, কেসটার দাম কত, আর প্যালাডিনের এই যে গ্রাফিক্স কার্ড 8GB এটার দাম কত আমি সেটা বলবো, প্লাস ওয়েবসাইটে কম্পেয়ার করে দেখাবো আসলে কোন ওয়েবসাইটে কত টাকায় তারা সেল করতেছে, আর রায়েন্স কম্পিউটার আমার কাছ থেকে কত টাকা নিল। আর এই কেসটাই হচ্ছে টোটাল উপরে 3টা ফ্যান, পিছনে একটা ফ্যান, আর এই ডান সাইডের কেসের সাথে একটা 3টা ফ্যান, টোটাল হচ্ছে 7টা ফ্যান এই কেসের সাথে বিল্ট ইন ইনস্টল করা থাকে। আপনারা ইচ্ছা করলে নিচের এই যে সাইডটা আছে সেখানে এক্সট্রা ফ্যান কিনে আরও 3টা লাগাতে পারবেন, বা যদি কেউ লিকুইড কুলার ব্যবহার করেন সেক্ষেত্রেও আরও 3টা ফ্যান আপনারা পেয়ে যাবেন লিকুইড কুলারের সাথে। উপরের সাইডে লিকুইড কুলারের ফ্যানগুলো দিয়ে দেবেন, আর নিচের সাইডে আপনার এই উপরের যে কেসের যে ফ্যানটা, এই ফ্যান 3টা নিচের সাইডে দিয়ে দেবেন, তাহলে আরও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি আমার কম্পিউটারটা এখন অন করতেছি। রেডি, 1, 2, 3। সো দেখতে পাচ্ছেন ফাটাফাটি একটা লুক কিন্তু দেখা যায় এই কেসটায়, কারণ টোটাল হোয়াইট কালারের এই কেসটা তারা কিন্তু প্রোভাইড করতেছে। হোয়াইট কালার বলতে তাদের একটা ব্ল্যাক কালারও ওই সেম জিনিস পাওয়া যায়। আমি এখন রুমের লাইটগুলো একটু বন্ধ করে ফেলি, লাইট বন্ধ করে যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। টোটাল লাইটগুলো আমি বন্ধ করে ফেলি, দেখতে পারবেন আরও বেশি অসাধারণ লাগবে এই যে কেচের যে ভাইব সেটা। সো দেখতে পাচ্ছেন একদমই অসাধারণ লাগতেছে। এখন টোটাল একটা গেমিং ভাব আছে এখন দেখতে। তো এখন চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এখান থেকে আপনাদের দেখিয়ে দিই কোন প্রোডাক্টটার আসলে কত টাকা তারা আমার কাছ থেকে নিয়েছে। সো বেশি কথা না বললে ডিরেক্টলি আমরা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে অলরেডি আমি হচ্ছে যে 3টা প্রোডাক্ট কিনছি, এই 3টা প্রোডাক্ট আমি গুগলে সার্চ করছি। সার্চ করে টোটাল বাংলাদেশের যে ওয়েবসাইটগুলোতে এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট খুলে রেখেছি। সর্বপ্রথম আমরা ওয়েবসাইট খুলছি প্যালাডিনের RX 6500 XT প্রাইস, এটা কত টাকা মূল্যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে বিক্রি হচ্ছে, আর কোন কম্পিউটার সিটি বা কোন কম্পিউটার শপ কত টাকায় বিক্রি করতেছে, বা কোন কম্পিউটার যে এসপায়ার সেলস ওয়েবসাইট আছে তারা কত টাকায় বিক্রি করতেছে। সর্বপ্রথম আসতেছে স্টারটেকের সার্চের রেজাল্টে তারাই আসছে। এখানে স্টারটেকে বিক্রি করতেছিল, এখানে আউট অফ স্টক দেওয়া রয়েছে, তাদের কাছে এই মুহূর্তে নাই। তো প্রাইসটা হচ্ছে আমরা ব্যাকে আসলে দেখতে পারবো 21500 টাকায় তারা বিক্রি করতেছিল যখন তাদের স্টকে ছিল। দেন আসতেছে হচ্ছে কম্পিউটার ভিলেজ। কম্পিউটার ভিলেজে এই মুহূর্তে বিক্রি হচ্ছে এটা 21500 টাকায়। প্যালাডিন RX 65 XT 8G এটা হচ্ছে 21500 টাকা। দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটা হচ্ছে বেসিক্যালি এটা। এখান থেকে ব্যাকে চলে আসছি, পিসি হাউসে এটা বিক্রি হচ্ছিল 21500 টাকা। দেখতে পাচ্ছেন পিসি হাউসে বিক্রি হচ্ছেন 21500 টাকা। এখনও কিন্তু তাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা। তো আবার আমি ব্যাকে যাই, ব্যাকে যে আলট্রা টেকনোলজি বিডি এটা বিক্রি হচ্ছে 20500 টাকা মাত্র। এখন
আমি কিনেছি রায়ান্স কম্পিউটার থেকে। রায়ান্স কম্পিউটার থেকে তারা এই যে এসপায়ার যেটা গ্রাফিক্স কার্ড আছে এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 23,500 টাকা। তারা চেয়েছিল, পরবর্তীতে আমি বললাম যে কিছুটা ডিসকাউন্ট দেন, সমান সমান করেন। পরবর্তীতে তারা 23,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে এই প্রোডাক্টটার দাম। তো যাই হোক, নেক্সট প্রোডাক্টে আমরা চলে যাই। আর আপনাদের সুবিধার্থে অলরেডি আমি আপনাদের রায়ান্স কম্পিউটারের যে মেমো আছে সেটা শো করিয়ে দিয়েছি। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমাদের ক্যাসিংটা। ক্যাসিংটা ছিল হচ্ছে আইসবার্গের ভার্সন 2 একটা কম্পিউটারের ক্যাসিং। এটা আমাদের এখানে গুগলের ডিরেক্ট সামনেই চলে আসছে, 6,500 টাকা মূল্য এটার দাম। টেকল্যান্ডে এই ক্যাসিংটা বিক্রি করছেন, দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ডিসকাউন্ট প্রাইস 6,100 টাকা। তো ওইখানে দেখা ছিল 6,500, মানে রেগুলার প্রোডাক্ট প্রাইস হচ্ছে 6,500 আর এখন স্পেশাল প্রাইস চলতেছে 6,100 টাকা। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেই কেস, দেখতে পাচ্ছেন আমি একটু আগে আপনাদের ভিডিওতে দেখাইছি। তো এটার আর একটা ব্ল্যাক এডিশন আছে, সেটার দাম টেকল্যান্ডে তারা এখানে দিয়েছেন 6,000 টাকা। তো দেখতে পাচ্ছেন আইসবার্গ ভার্সন 2 এটা 6,000 টাকায় তারা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতেছেন। এখান থেকে যদি আমরা স্কাইল্যান্ড কম্পিউটার বিডিতে চলে যাই তাহলে এটা বিক্রি হচ্ছে 5,900 টাকায়। আমরা তাদের ওয়েবসাইটে একটু ঢুকি, ইয়েস 5,900 টাকায় বিক্রি করতেছে এই পাওয়ার, যে কেসটা আছে কম্পিউটার কেস। স্টারটাকে বিক্রি করতেছে 6,000 টাকা। আল্ট্রা টেকনোলজি বিডি এরা বিক্রি করতেছে 6,200 টাকা। রায়ান্স কম্পিউটার তারা বিক্রি করতেছে কত? তারা বিক্রি করতেছে এই কেসটা হচ্ছে 6,300 টাকা। তারা আমার কাছ থেকে এই কম্পিউটার কেসটার দাম নিয়েছে 6,300 টাকা। আমি বললাম একটু ডিসকাউন্ট দেওয়া যায় না, তারা বললো যে না এটাই আসলে প্রাইস। তো তারা আমার কাছ থেকে এই কম্পিউটার কেসটার মূল্য নিয়েছে 6,300 টাকা। তার মানে এখানে যদি আমি একটু হিসাব করি তাহলে 6,300 টাকা, আর আমি এটা পাচ্ছিলাম অন্যান্য ওয়েবসাইটে 6,000 টাকা, আরেকটায় পাচ্ছিলাম হচ্ছে 5,900 টাকা। সাপোজ 5,900 টাকা দিয়ে যদি আমি কিনতাম তাহলে এটা 400 টাকার মতো আমার এখান থেকে সেভ হতো। দেন আমরা চলে যাই থার্মালটেকের যে পাওয়ার সাপ্লাইটা আছে 650 ওয়াটের, এটা হচ্ছে GF1 ARGB 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো এটা আমি চেক করলাম, এটার প্রাইস বেসিক্যালি হচ্ছে 9,500 টাকা। ইউসিসি থেকে এই প্রোডাক্টটা হচ্ছে ইম্পোর্ট করে। ইউসিসি হচ্ছে অরিজিনাল এই যে পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে ইম্পোর্ট করে তারা। তো ইউসিসিতে এটার প্রাইস দেওয়া হচ্ছে 9,500 টাকা। আর রায়ান্স কম্পিউটার থেকে তারা আমার কাছ থেকে নিয়েছে 9,300 টাকা। মানে এখানে তারা আমার কাছ থেকে মোটামুটি বলতে গেলে যারা বিক্রি করতেছে তাদের থেকে 200-100 টাকার মতো কম নিয়েছে। তো এখন আমার হচ্ছে এই প্রোডাক্টটা রায়ান্স কম্পিউটার থেকে কিনে লস হয়েছে শুধুমাত্র এই পাওয়ার সাপ্লাই, যেটা পাওয়ার সাপ্লাই আছে এটাতে হচ্ছে একটু লাভ হয়েছে। আইসবার্গের যে ক্যাসিং এটাতেও আমি ধরা খেয়েছি, আর এই প্যালাডিনের যে গ্রাফিক্স কার্ড সেটাতেও মোটামুটি ধরা খেয়েছি। তো ধরা খাওয়ার ব্যাপারটা যদি আমি ধরতে যাই তাহলে এখানে আমার প্রাইস এসে দাঁড়াচ্ছে, আমার মোটামুটি আমি তাদের কাছ থেকে কিনেছি হচ্ছে 6,300 টাকা দিয়ে আমি কিনেছি হচ্ছে কম্পিউটার ক্যাসিং, আর 9,300 টাকা দিয়ে আমি দেখতেছি হচ্ছে পাওয়ার সাপ্লাই কিনেছি, আর 23,000 টাকা দিয়ে আমি হচ্ছে গ্রাফিক্স কার্ড কিনেছি। তো এখান থেকে আমি যদি মাইনাস করি, এখানে হচ্ছে ধরেন যদি আমি কেসটা কিনতাম 5,900 টাকা দিয়ে তাহলে এখানে আমার সেভ হতো 6,300 টাকা থেকে 5,900 টাকা দিয়ে কিনা সেভ হতো 400 টাকা। 400 টাকা যদি মাইনাস করি তাহলে 400 টাকা মাইনাস করলাম এখান থেকে মাইনাস, আর গ্রাফিক্স কার্ডটা যেটা প্যালাডিনের গ্রাফিক্স কার্ড এটা আমি পাচ্ছিলাম মাত্র 20,500 টাকায়। কোথায় জানো? এটা হচ্ছে আল্ট্রা টেকনোলজি। তো এটা হচ্ছে তারা বিক্রি করতেছিল 20,500 টাকা দিয়ে, আর ওয়ারেন্টি সব জায়গায় সেম 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। তো এখানে 23,000 টাকা দিয়ে আমি কিনছি, আর এখানে তারা অফার করতেছে 20,500 টাকা দিয়ে। তার মানে এখানে আমার সেভ হতো আরও 2,500 টাকার মতো। তো আমি এখান থেকে মাইনাস করলাম 2,500 টাকা। তো যে প্রোডাক্ট আমি পেয়ে যেতাম 35,700 টাকা দিয়ে সেটা আমি কিনেছি 38,600 টাকা দিয়ে। তো মোটামুটি আমার কিন্তু 2,000-2,500 টাকার উপরে আমার কিন্তু লস হয়েছে এখান থেকে ধরতে গেলে।
আর আমি প্রত্যেকটা ম্যামও আপনাদের সামনে শো করিয়ে দিচ্ছি যাতে আপনারা বিশ্বাস করেন যে আসলে রায়ান্স কম্পিউটার থেকে আমি প্রোডাক্টগুলো কিনেছি। নাহলে আপনারা বলতে পারেন আসলে রায়ান্স কম্পিউটারের আমি বিপক্ষে যে হয়তো বা কোনো ভিডিও বানাচ্ছি, এই টাইপের কিছু না। হয়তো বা রায়ান্স কম্পিউটারের আগে থেকে ইম্পোর্ট করা ছিল, এই কারণে তারা প্রাইস কম টাকায় দেয়নি। বাট ব্যাপারটা হচ্ছে এরকম, যে সময় মার্কেটে যে মূল্য আসে বা যে মূল্য স্থিতিশীল হয় সেই মূল্যেই প্রত্যেকটা কম্পিউটার শপের দরকার আছে সেই মূল্যেই বিক্রি করা। কারণ মার্কেটে আপনি বেশি দাম দিয়ে কিনলেও যখন মার্কেটের প্রাইস কমবে তখন মার্কেটের প্রাইসেই আপনাকে সেল করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন কোথা থেকে প্রোডাক্ট কিনলে বা কিভাবে আসলে রিসার্চ করে একটা প্রোডাক্ট কিনলে কম দামে প্রোডাক্ট কিনা যায়, বা যে কোনো জায়গা দিয়ে হঠাৎ করে যে প্রোডাক্ট কিনাটাও একটা বোকামি। বাট আমার পক্ষে ব্যাপারটা হচ্ছে আমার সবসময় কাজ করতে হয়, আমার একটু খুঁজে 2-4 দিন 1 সপ্তাহ ওয়েট করে দেন ওই প্রোডাক্টগুলো কালেক্ট করে আমার ওইটা অ্যাসেম্বল করার মতো সময়টা নেই। এই কারণে আমি হচ্ছে ইনস্ট্যান্ট দেখতেছি আমার না হইলেও 4,000-5,000 টাকার মতো বেশি যাচ্ছে, তারপরও আমি টাকাটা খরচ করে প্রোডাক্টগুলো অ্যাসেম্বল করে নিয়ে চলে আসলাম। কিন্তু আপনারা যারা আমি মনে করি গেমার আছেন বা বাড়িতে মা বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আসলে কম্পিউটার বা যে কোনো প্রোডাক্টই কিনতেছেন, তারা মনে করি একটু হলেও রিসার্চ করে কিনবেন, আপনার আব্বু আম্মুর টাকা একটু হলেও সেভ হবে। আর যারা নিজেরাই ইনকাম করতে পারেন তাদের মনে করি 3 থেকে 4,000 কেন 5,000 টাকাও যদি এক্সট্রা দিয়ে ইনস্ট্যান্ট আপনার প্রোডাক্টের দরকার হয়, তাহলে যে কোনো জায়গা দিয়ে ইনস্ট্যান্ট আপনারা প্রোডাক্ট কিনে নিয়ে সেটা ইউজ করতে পারেন। আর রায়ান্স কম্পিউটার বলেন, স্টারটেক বলেন, এরা বাংলাদেশের ভিতরে একদমই সারা জাগানো কিছু কম্পিউটার শপ বা কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট তাদের কাছ থেকে পাওয়া যায়, তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনতেই পারেন যারা ওয়ারেন্টি সার্ভিসটা ভালো দিবে। তো রায়ান্স কম্পিউটারের ব্যাপারে আমি ইনকোয়ারি করে খুলনাতে যেটা বুঝতে পারলাম বা শুনতে পারলাম, তাদের ওয়ারেন্টি সাপোর্ট নাকি ততটা ভালো না। সেই ক্ষেত্রে খুলনাতে যারা স্টারটেক আছে সেটাও রায়ান্সের মতোই একটা কম্পিউটার শপ, তারা কম্পিউটারের সার্ভিস নাকি আফটার সেলস ওয়ারেন্টিটা অনেক ভালো দেয়। কিন্তু রায়ান্স কম্পিউটারে সেলসের সময় আপনাদের ভালোভাবেই সেল করবে, বাট আফটার সেলস সার্ভিসটা নাকি তাদের ততটাও ভালো না, বা একদম খারাপও না, সেটাও আমি শুনেছি, বাট ততটা ভালো না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, বা আমার ভিডিওগুলো যদি দেখতে আপনাদের একটু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় সবার আগে, আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।